হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এগুলো দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কিসের ওপরে হতে চলেছে। আজ আমাদের মেয়েদের খুব পছন্দের জিনিস, তার ওপরেই একটা ব্লগ করছি। চলো শুরু করি। এই যে ত্রিবেণী দিয়ে ট্রেনে উঠে ট্রেনের বাইরে সুন্দর সবুজ পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল। আর বর্ষার সময় দেখবে বৃষ্টি হলে গাছগুলো যেন গাছগুলোর শোভা আরও বেড়ে যায়, যেন প্রকৃতি আরও সবুজ হয়ে ওঠে। এত ভালো লেগেছিল মানে ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে। এই দেখো মেয়ে বসে বসে ট্রেনে একটা চিপসের প্যাকেট কিনে খেতে খেতে ওই বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। মানে হাওড়া, আমরা ত্রিবেণী থেকে ট্রেন ধরেছিলাম। ত্রিবেণী থেকে হাওড়া অনেকগুলো স্টেশন, তো ওইটাই দেখতে দেখতে মেয়ের সঙ্গে গল্প করতে করতে এই যে পৌঁছে যাচ্ছি হাওড়ায় ঢুকছে ট্রেন। দেখো এটা হাওড়া স্টেশনে ঢোকার আগে, অনেকক্ষণই টাইম লাগে। আর এই যে তাও আজকের খুব ভালো গিয়েছিলাম যে কারশেটে ট্রেন দাঁড় করায়নি। আমি আর মেয়ে রওনা দিয়েছি। ওই দেখো দূর থেকে উকি দিচ্ছে হাওড়া ব্রিজ, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। মানে ভালো লাগে এই জিনিসগুলো, দেখতেও ভালো লাগে। রোজ রোজ তো আর দেখা হয় না, যখন যাই ওদিকে চোখে পড়ে। তা বাপের বাড়ি যখন যাই সে তখন আর দেখা হয় না, ট্রেনে ভিড় থাকলেও দেখতে পাই না। তা আজকে যাব এদিকেই, তা গেটের কাছে আসতে এদিকে দেখা পেয়েছি। তা আবার বাইরের দিকেই যাব, বাস ধরবো। আজকে আমাদের গন্তব্য হলো ক্যানিং স্ট্রিট। কিছু জিনিস নেওয়ার ছিল, তা মেয়ে বললো মা চলো, হসপিটালে ভর্তি হয়ে গেলে আর অপারেশনের পরেই তো আমি আর জার্নি করতে পারবো না। সেই জন্য মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, আর মেয়ের একটু জুয়েলারিও কেনার ছিল। সেই জন্যই মা মেয়েতে বেরিয়ে পড়েছিলাম। এই যে হাওড়া থেকে বাসও ধরে নিয়েছি, বেশিক্ষণ লাগে না। তাও মানে হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেকটা রাস্তা, আর আমার শরীর এখন পারমিট করছে না, এতটা আমি হাঁটতে চলতে পারছি না। সেই জন্য বাসেই যাওয়ার সময় আমরা বাসেই যাই, আসার সময় ওদিক দিয়ে দু একবার এসেছিলাম হেঁটে, কিন্তু ওই বাসেই আসি। আর এই যে যেটাকে আমরা ট্রেন থেকে উঁকি দিচ্ছিল সেটার ওপর দিয়েই যাচ্ছি, হাওড়া ব্রিজের ওপর দিয়ে। বাসটা হাওড়া ব্রিজের ওপর দিয়ে একটু জাম থাকে, তাও বেশ ভালো লাগে এইখানটা দিয়ে যেতে। গঙ্গার মৃদু হাওয়া যখন গায়ে এসে লাগে, ভারী মিষ্টি লাগে। তখন আজকে একটু হাওয়াও দিচ্ছিল। আর মোটামুটি দুপুরটা আমরা ট্রেন ধরেছি, ঘর থেকে বেরিয়েছি 2:30, তা বিকালের দিক হয়েই এসছে। ওই জন্য খুব ভালো লাগছিল এই জায়গাটা। আর রাস্তায় এত জাম, তাও তো এইখানটা দিয়ে ভালো গেছি। তার ওইদিকে গিয়ে সে মানে বাসটা যেদিক দিয়ে ঢোকে একদম ক্যানিংয়ের মোড়টাতে নামায়। আজকে আবার দেখলাম মানে ওই দিক দিয়ে বাসটা ঢুকতেই দিল না, অন্য দিক দিয়ে মানে ডান দিক দিয়ে ঢুকিয়ে বের করলো। সে মাঝখানে নেমে আবার আমাদের ওই করে ক্রসিং দিয়ে পারাপার হতে হলো। যাকে তবু গিয়েছিলাম, জিনিসগুলো কেনাকাটা ছিল, ওইগুলো আবার কবে কি হতো। কারণ সত্যি কথাই অপারেশনের পর আর এইরকম, বিশেষ করে এইরকম ভিড়ভাট্টার জায়গায় তো কোনো মতেই আমি যাব না, আর আমার মেয়ে নিয়েও যাবে না। কারণ ক্যানিং স্ট্রিট প্রচণ্ড ভিড় ওইখানে, আর বড় বাজার এলাকা মানেই ভিড়। এই যে দেখছো না, মানে রাস্তা হাঁটা চলা করাটাই সমস্যা। তাই এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরাও দেখো। এই যে কিন্তু এইখানটা গেলে না এত জিনিস কাকে ছেড়ে কাকে নিই, মানে সবই মনে হয় যে নিই। সেই বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে আমাদের মেয়েদের সাজ পোশাকের জিনিস থেকে আরম্ভ করে প্রচুর জিনিস এখানে। আর এই দেখো এই রাস্তাটা এত সরু, আর ভিড় দেখো। এই ভিড় ঠেলে তুমি বলো না শরীর ওই রকম অবস্থায় নিয়ে যাবে? আর এই দোকানটা থেকেই আমরা বরাবর মেয়ের যেসব জিনিসগুলো কিনি, বেশ কিছুদিন হলো এই দোকানটা থেকেই নিয়ে আসি। তো গিয়ে যা যা লাগবে সেগুলো বললাম, উনি এক এক করে দিয়ে দিল। আর এই যে টুকটাক যেগুলো সবই দেখো আমাদের মেয়েদের জিনিস, বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। দেখি যেটা প্রয়োজন নয় সেটাও একটু দাম টাম জিজ্ঞেস করি, যেটা আমাদের স্বভাব আর কি। এই যে নেল প্রাইস সব একটু দামাদামি করে। আর দেখো বাইরে বেরিয়ে এই টয়েস এত ভালো লাগছে, টেডি বিয়ারগুলো এত সুন্দর পুতুলের, মানে সেই আর আমরা গেছিলাম ওইখান থেকে ক্যানিংয়ের এটা হয়ে আমরা বাবরি মার্কেট ঢুকেছিলাম। জুয়েলারির এইখানে বাবরি মার্কেটের জুয়েলারিগুলো অসাধারণ সুন্দর। আর মেয়ের যে জুয়েলারিটা নেবে সেটা এখান থেকেই নেবে। তোমাদের দেখাবো আমি কি নিয়েছে না নিয়েছে দেখাবো।
আর দোকানগুলো মানে হাড়গুলো দেখে না মানে চোখগুলো ধাঁধিয়ে যায়, এত ভালো লাগে দেখতে। সেই যাচ্ছি কোন কাকে বললাম না কোন দোকানটা ছেড়ে কোন দোকানটা দেখবো। ওইখানে দেখো ওই বটুয়াগুলো ব্যাগগুলো এত সুন্দর, কিন্তু জানো তো এইখানে বটুয়ার ব্যাগের দামটা একটু বেশি। আমি অনেকবারই গেছি, 2-1বার দামও করেছি, কিন্তু অত্যাধিক বেশি। ওই জন্য ওখান থেকে ব্যাগটা আমরা নিই না। আর এই জুয়েলারিগুলো এখান থেকে নেব বলেই মেনলি এইখানে ঢুকেছিলাম ওই জুয়েলারিটার জন্যে। এবার মেয়ের আগে একটা দোকান থেকে নিয়েছিল, সে যেন সেই গোলক ধাঁধার মতো, দোকানটা আর খুঁজে পাচ্ছি না। সেই এদিক দিয়ে ওদিক দিয়ে গিয়ে অবশেষে পেয়েছিলাম, কিন্তু পেয়েও লাভ হলো না। ওর যেটা কেনার ওর ইচ্ছে ছিল, যেটা কিনেছে সেটা ওই দোকানে পাইনি। এর আগের বার পেয়েছিলাম, তোমরা ওই জুয়েলারিটা দেখেছিলে, ও লেহেঙ্গার সঙ্গে যেটা পরেছিল ওইটা এখান থেকেই কেনা হয়েছিল। এই দেখো না, সেই মা মেয়েতে খুঁজে যাচ্ছি দোকানটা, খুঁজে পাচ্ছি না কোথায়। আর সবই তো ভেতরে সরু সরু গলি, আর নাম টামগুলো অত মনে নেই, তখন আর দেখিও নি। এই যে অবশেষে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে উঠলাম, কিন্তু এই যে বললাম না পেলাম না, কিন্তু এই ওই প্রথম দিকের দোকানটা থেকে নিয়েছিলাম। এইদিকে এসে এইদিকে একটা দোকানে দেখলাম, এই দোকানটা তো ভারী সুন্দর জুয়েলারিগুলো। এই দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে কি সুন্দর লাগছে দেখো। পুরো শোকেসটা সাজিয়ে রেখেছে বিভিন্ন কুন্দনের জুয়েলারি, এডির জুয়েলারি, বিভিন্ন রকমের জুয়েলারি। আর এই দেখো কুন্দনের ওপরে এটা মেয়ের সবুজ নেবে না, আর রেড ওটাও সেই রকম লাগলো না। আর দামগুলো যেন অত্যাধিক বলছিল, যেগুলো একটু চোখে লাগছে এত দাম বলছে। এই যে দেখো এত দাম বলছে, জানি জিনিসগুলোর একটু দাম আছে, কিন্তু আমাদেরও তো একটা বাজেটের ব্যাপার ছিল, তাই। আর আমার মনে হয় যে 2-4টে দোকান একটু ঘুরে দেখে শুনে নিলে মনে হয় ভালোই হয়। সেই মতোই মেয়েও বললো, মা চলো ওই দিকটা একটু তাহলে ঘুরে টুরে দেখে নিই, যেখানে একটু ভালো পাবো সেটাই দেখবো। আবার কোনো জায়গায় কালারটা হয়তো ঠিকঠাক আসছে না, পছন্দ হচ্ছে না। এই যে এই দোকানটা তো বেশ সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আবার দেখলাম এখানে দেখো সেই টেম্পেল জুয়েলারি থেকে আরম্ভ করে সেই আগেকার দিনের সীতাহার সব রয়েছে। এই যে এখানেও দেখেছিলাম বেশ কিছু জুয়েলারি। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পৌঁছায়। একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, তোমরা লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার। এই দেখো এই জুয়েলারিটাও দেখো, একটু সিম্পলের উপর কিন্তু ভারী সুন্দর। আর এইটাও মেয়ের একটু পছন্দ হয়েছিল, পছন্দ হয়ে বলছে মা যেন অনেকটা হেভি হয়ে যাচ্ছে না। আসলে ও তো এত গর্জেস সাজে না, মানে এত গর্জেস জুয়েলারি ও পছন্দ করে না। কিন্তু আমি আবার বললাম, একটু বোঝালাম যে যতই হোক তুই তো একটা বিয়ের ব্রাইড, তুই যদি একদম সিম্পল পরিস সেটাও তো আমার ভালো লাগবে না। লাস্টে এই দোকানটারও এত জুয়েলারি, মানে প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে এই দোকানে। দেখো তোমরা শোকেসটা, আর সব মানে সেই মনে হচ্ছিল সেই অ্যান্টিক জুয়েলারি থেকে আরম্ভ করে মানে সব আছে ওর কাছে। টেম্পেল জুয়েলারি, মানে এই দেখো এইগুলো দেখো, এডি টেম্পেল, মানে যত রকমের জুয়েলারি হয়। এখন আবার নতুন ধরনের এই ধরনের এইগুলো বেরিয়েছে নতুন, দেখলাম বেশ সুন্দর জুয়েলারিগুলো দেখতে। আর সব ব্রাইডাল সেট দেখাচ্ছে। ব্রাইডাল সেট মানে একটা গলার সঙ্গে একদম ভরা, তার সঙ্গে আর একটা লম্বা, সেই কোমর বন্ধনী থেকে আরম্ভ করে মাথার টায়রা টিকলি। আমরা বললাম না, আমাদের ওগুলো লাগবে না। এই যে এটা টেম্পেল জুয়েলারি, খুব সুন্দর দেখতে। এটাও টেম্পেল, দেখো এই যে পাশের এটা। আর টেম্পেল জুয়েলারিগুলো একটু দাম হয়। এই যে, আর এই ভদ্রলোক বলছিলেন যে অনেক দামি দামি দেখাচ্ছিল। আমি বললাম দেখুন, সত্যি কথা বলতে আমার মেয়ের বিয়েতে আমি এগুলো তো ওরা পরবেও না, আর আমার পক্ষে সম্ভব না। আর এই চূড়গুলো আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম মেয়েটার জন্য দুটো নেব, কিন্তু মেয়ে বললো মা না আর নেবো না, আমি এগুলো তো আমি আর পরবও না পরে। মানে ও চাইছে বিয়ের দিনে ওর যেটুকু যা সোনার জুয়েলারি আছে পরবে, আর রিসেপশনের দিনে ও একটু এইরকম অন্য ধরনের সাজতে চাইছে। ওই জন্য শাড়িও খুব হালকার ওপরে নিয়েছে, সেই জন্য তার সঙ্গে এই জুয়েলারি কিনতে যাওয়া হয়েছিল। আর ওর যা কাজের জিনিস ছিল, এই দেখো ওখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। ট্রেনে বাসে আর দেখাতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল।
মানে আজকে রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠেছিলাম। তা জামাইটাও ফিরছিল, সেই জন্য জ্যাক করে একটা সিট রেখেছিল আমার জন্য, তাই আমি বসতে পেরেছিলাম। প্রচণ্ড ভিড়, মানে এইরকম ভিড় কাটোয়ায় দেখিনি। ওই জন্য ওই ট্রেন থেকে নেমে ছেলে গিয়েছিল আনতে, এসে আর তোমাদের সঙ্গে কি কি কিনেছি সেটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, ওই যে মেয়েকে বললাম খোল, ওগুলো একটু শেয়ার করে দিই কি কি কিনলাম। এই যে প্রথমেই কিনেছি মেয়ের যেগুলো কাজের জিনিস, এই যে জেপি ক্লিপ। জেপি ক্লিপটা ইউজ করি কারণ এই ক্লিপগুলো খুব ভালো হয়, মানে যাদের একটু মোটা চুল লাগাতে গেলে। এমনি কম দামি ক্লিপগুলো না এরকম ফাঁকা হয়ে যায়, ভালো না। কাঁটা, ওর কাজের জিনিস এগুলো আর কি, ওর তো মেকআপের এতে এগুলো লাগে, ওই জন্য ওখান থেকেই আমরা বেশি করে করে নিয়ে আসি। এই যে দুটো কাঁটার দুটো এরকম বড় বড় বক্স পুরো নিয়ে নিয়েছি সেট ধরে। দামটাও একটু সস্তা হয় আর জিনিসগুলো ভালো পাই। আর এই নেটগুলো নিয়েছে, নেটগুলো যাদের কুঁচো চুল বেরিয়ে যায় তো ওই খোঁপাটা করে নেটটা আটকে দিলে ভালো হয়। আর ববি পিনগুলো এবার একটু অন্যরকম নিয়েছি, নালে না বড্ড লাগে মাথায় লাগাতে গেলে। আর এইগুলো না মুখটা একটা গুলটি মতো করা আছে, লাগে না। একটা এই হেয়ার স্প্রে নিয়েছি, সেফটি পিন কিছুটা রয়েছে বলে মেয়ে বললো মা এই দুটো এরকম নিয়ে নিই, হয়ে যাবে, আছে এখনো, নইলে সেফটি পিনেরও পুরো প্যাকেট কিনি। আর মানে খোঁপা করতে গেলে এটা তো লাগেই। ডোনাট, অনেক ডোনাট বাড়িতে ছিল জানো, মেয়ের যখন আশীর্বাদ হলো বাড়িতে কোথা থেকে কে নিয়ে নিল জানি না, পুরো প্যাকেট ধরে ডোনাট, মানে বাড়িতে আর নেই, জানি না কে নিয়ে চলে গেছে। চোখে যখন দেখিনি আর কাকে বলবো বলো। আর বাড়িতে দেখবে যে কোনো অকেশন হলে জিনিস এদিক ওদিক হবেই। আর এই যে মেহেন্দি নিয়ে নিয়েছি এক প্যাকেট, মেহেন্দি আছে সামনের মাসের লাস্টের দিকে আছে, তো নিয়ে নিয়েছি। কাবেরি মেহেন্দি তো কিছু হয় না, অর্গানিক গুলে রাখা যায় না, ওটা কালার আসে না, নষ্ট হয়ে যায়, কিন্তু কাবেরিতে কিছু হয় না। এই দেখো মেয়ে ওই সিট মাস্ক নিয়েছে, বললো মা এখানে একটু সস্তা তাহলে নিয়ে নিই, 3টে নিয়েছে। এই দেখো 3টে 3 রকম ফ্লেভারে নিয়েছে। ওরা আবার অ্যালোভেরাটা শ্যুট করে না, সেই জন্য অ্যালোভেরাটা বাদ দিয়ে এই 3টে 3 রকম নিয়ে নিয়েছে। আর একটু এই যে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, এগুলো খাওয়ার না, এগুলো মানে ফেসের জন্য, ফেসিয়ালের জন্য। আর এই দেখো মেয়ের জন্য এই হারটা নিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও কিরকম হয়েছে। এই যে গলাতে ভালোই লাগছে, তোমরা একেবারে যখন মেয়ে পড়বে তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখন দেখে জানিও কিরকম হয়েছে। কানের দুটো কিন্তু খুব মানে কানেরটা দেখলাম অতটা মানাচ্ছে না, ও বললো মা আমি দুটো পাশা কিনে নেবো, তার সঙ্গে টানা দিয়ে পরবো। যেহেতু হাতটা একটু গর্জে সেই জন্য কানেরটা আর ওর সঙ্গে খুলছে না। আর টিকলিটা আছে, কোনো সময় কানের আর টিকলিটাও ইউজ করতে পারবে। এইটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল এইটা কেনার জন্য। আর একটা কার্পেট কিনেছি। কার্পেট বলতে আমাদের তো দানের 17 ইঞ্চি দিতে হয়, কিন্তু এখনকার দিনে তো আর 17 ইঞ্চি কেউ দেয় না, সেই জন্যই কার্পেটটা নিয়ে এসেছি। বলেছি মা এই কার্পেটটাই দিয়ে দেবো, তো ঘরে একটু পেতে রাখতে পারবি। এটাও তোমরা জানিও, অনেকে হয়তো যারা মানে তারা বলবে কালো কেন কেন, এটা তো আর কোনো না যে সেরকম কিছু তা না। মেয়ে বললো কিছু হবে না, তুমি নিয়ে নাও এটাই। এই যে সব মালগুলো কিরকম হয়েছে দেখে জানি। এই দেখো আংটিগুলো ভুলে গিয়েছিল, আবার পরে দেখাচ্ছে। দুটো কুন্দানের আংটিও কিনেছে। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।